নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে এসেছি হাটমাদনগরে বিখ্যাত আফসারের মিষ্টি ভান্ডারে। সেখানে মানে অনেক মজার মজার মিষ্টি পাওয়া যায়, পাশাপাশি বিখ্যাত সন্দেশ পাওয়া যায় এখানে। এই সন্দেশের সুনাম আমাদের রাজশাহী বিভাগ তথা দেশের বাইরেও পর্যন্ত প্রচলিত। আমরা শুনেছি এখানকার সন্দেশ নাকি অনেক বিদেশেও রপ্তানি করা হয়, এবং যারা বিদেশ থেকে আসে তারা এখানকার সন্দেশ লোকজনকে খাওয়ায় এবং তারা ফিডব্যাক দেয় যে এটা অনেক ভালো। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে আফসার ভাইয়ের দোকানে এসেছি। দুঃখিত, এখানে ছেলে আছে। হ্যাঁ, আমরা তার কাছ থেকে শুনবো যে এই দোকানটি কিভাবে পরিচালিত করেন উনি, এবং এই দোকানের এই যে এত সন্দেশ বিক্রি হয় আসলে এটি উনি কিভাবে মেনটেনেন্স করেন, আমরা তার মুখ থেকে শুনবো। আসুন আমরা তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই, এই যে আমরা এসেছি অনেক দূর থেকে শুনে যে আপনার এই দোকানের সন্দেশ অনেক অনেক বিখ্যাত সন্দেশ, এবং অলরেডি ভাইরাল হয়ে গেছে আপনার এই সন্দেশ। আমরা দেখতেছি অনেকগুলি সন্দেশ সাজানো আছে, পাশাপাশি অনেক মিষ্টিও দেখা যাচ্ছে, লম্বা লম্বা মিষ্টি, এখানে গোল গোল মিষ্টি দেখা যাচ্ছে, হরেক রকমের মিষ্টি দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আপনার দোকানের সামনে অনেকগুলো ভিড়, এবং বিশেষ করে মানুষগুলো আপনার কাছে মিষ্টি নিতে আসছে। এবং এই যে এই ভিড়, এত ভিড়, আপনি আপনার মিষ্টির মধ্যে, আপনার সন্দেশের মধ্যে এই যে দেখতে পাচ্ছি সন্দেশ, এবং দেখতে পাচ্ছি অনেক দর্শক তারা নেওয়ার জন্য বসে আছে। আপনি এই যে এই মিষ্টি এবং সন্দেশের মধ্যে কি এমন জাদু মাখায় রাখছেন, কি এমন স্বাদ দিয়ে রাখছেন, যার জন্য এত দূর দূরান্ত থেকে লোকজন আসে? আপনার এই সন্দেশের সুনাম এটা দেশের বাইরেও চলে গেছে। আমাদের দর্শকদের আপনি বলবেন যে আসলে কবে থেকে যাত্রা শুরু হয়েছে? আমার এই যা ব্যবসা, আমার ব্যবসা চালাচ্ছে বুধবার পর থেকে, তারপর থেকে বাপে অবসর দিয়ে আমাকে ব্যবসা দিয়েছে। আচ্ছা আচ্ছা। এবং আমার এখানে প্রতিদিন 6 থেকে 7 মণ দুধ লাগে। 6 থেকে 7 মণ দুধ? তাও এই অজপাড়া গ্রামের ছোট্ট একটা বাজার হাটমাদনগর, এইখানে 7 মণ দুধের সন্দেশ বিক্রি করেন আমাদের প্রতিদিন। সন্দেশ মিষ্টি কারবার চলে আর কি, এটা চলে না? আচ্ছা, আপনাদের এই দোকানে দেখতে পাচ্ছি অনেকগুলি সন্দেশ দেখা যায়। মোটামুটি কয় মণ সন্দেশ আপনি বিক্রি করতে পারেন? প্রত্যেকদিন সর্বনিম্ন 30 কেজি বিক্রি হয়। 30 কেজি সন্দেশ? মানে 1 মণ বিক্রি হয় না, 30 কেজি? আচ্ছা, 30 কেজি সন্দেশ তৈরি করতে আপনার মোটামুটি কেমন দুধের প্রয়োজন হয়? কয় কেজি দুধ কিনতে হয় আপনাকে? আমার প্রতিদিন দুধ কেনা লাগে 7 মণ, 7.5 মণ দুধ কেনা লাগে। 7 মণ দুধ? হ্যাঁ, প্রতিদিন। ও আচ্ছা, এই দুধগুলি আপনি আশপাশের বিভিন্ন ফার্ম থেকে সংগ্রহ করেন বা লোকাল যারা হাটগাঙ্গপাড়া বাজার থেকে সংগ্রহ করেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে আমরা শুনেছি আপনার মিষ্টি যেমন তেমন আপনার এই যে সন্দেশ, এই সন্দেশ নাকি অনেক সময় দেশের বাইরে, মানে বাংলাদেশের বাইরেও নিয়ে যাওয়া হয়। আসলে কি এটা কেমন সত্য কথা? আমরা ভালো চলে, রাজশাহী ডিস্ট্রিক্ট বাইরে থেকে লোকজন আসে, বাইরে দেশের বাইরে অর্ডার করে, আমার অনেকে পাঠায় দেয়। আচ্ছা, এখান থেকে আপনার সন্দেশ কালেক্ট করে সে পাঠিয়ে দেয়? হ্যাঁ। ও আচ্ছা। প্রিয় দর্শক, আমরা দোকানদার ভাইয়ের কাছ থেকে শুনলাম যে তার দোকানে প্রায় 7 থেকে 8 মণ দুধ সংগ্রহ করা হয়, এবং শুধু সন্দেশ 30 কেজি বিক্রি করা হয়। পাশাপাশি আমরা দেখতেছি অন্তত 10 থেকে 15 রকমের মিষ্টি দেখতে পাচ্ছি। আমরা এই মিষ্টিগুলো ভাই একদিনে শেষ করে ফেলেন, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দোকানের সামনে অনেকগুলি কাস্টমার দাঁড়িয়ে আছে। আমরা তাদের কাছে একটু জিজ্ঞেস করব যে আসলে এই সন্দেশের জন্য বা এই মিষ্টির জন্য তারা কেন এসেছেন। আমরা আসুন একজন দর্শককে জিজ্ঞেস। সুপ্রিয় দর্শক, আসুন আমরা একজন আফসার ভাইয়ের সন্দেশের দোকানে, মাদনগরের আফসার ভাইয়ের সন্দেশের দোকানে এত ভিড় কেন, এবং তারা কেন আসছেন এত মানে এই সন্দেশ নিতে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ইসাক আলী। ইসাক আলী না? আচ্ছা, আপনি এই যে আমরা দেখতেছি অনেক ভিড় এখানে সন্দেশের জন্য, আপনি কি এই সন্দেশ নিতে আসছেন না কেন আসছেন? সন্দেশ নিতে সবসময় সন্দেশ নেওয়া হয়, এবং অন্য জায়গার মানুষের সন্দেশ লিভার আছে, দেখতে ভালো লাগে খুবই, অনেক বেশকিন হয়। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। মোটামুটি আপনার পছন্দের জিনিস? পছন্দের জিনিস মানে বহুদিন থেকে জিনিসটা পছন্দ হয়ে চলতেছে, সুনাম ভাবে চলতেছে। নিল আল্লাহ আফসার আলীর দোকান, এবার নামের সুনামের ব্যাপারটা চলে, সুনামের সাথেই চলে। ও আচ্ছা, এই যে আমরা শুনেছি যে এই মিষ্টিগুলি বা এই সন্দেশগুলি আপনার বিদেশেও পাঠানো হয়? বিদেশে চলে যায়, ডিস্ট্রিক্টের চাপাই, নবাবগঞ্জ, বিভিন্ন জায়গাতে সাপ্লাই চলে যায়। বিদেশেও অনেক লোকের যখন যায় তখন এখান থেকে সন্দেশ চলে যায়। আসলে এটা কিন্তু একটা অবাক করা বিষয় যে এই হাটমাদনগর হাট ছোট্ট একটি হাট, কিন্তু এইখানে এই 7 মণ দুধের কারবার করে এই যে মিষ্টির ছোট্ট একটা দোকান, এবং এই দোকানে এত ভিড়। আসলে এটা এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। এখানে মনে করেন যেখানে অনেক লোক এখানে লাইন ধরে মোটরসাইকেল আসে, ওই মানে আপনার ভবনগঞ্জ থাকে, তাহিরপুর, ওই দুর্গাপুর, বিভিন্ন জায়গাতে লোকজন আসে। কিছুক্ষণ দেখেন, কিছুক্ষণ ভিতরে দেখবেন এখানে মোটরসাইকেল লাইন হয়ে যাবে, মিষ্টি খাবার আসে। একটা মোটরসাইকেলে 4-5 জন করে লোক আসে, 4 জন 3 জন করে লোক আসে, মিষ্টি খাবার আসে। আচ্ছা, দূর দূরান্ত থেকে লোক আসে এবং তারা সিরিয়াল ধরে মিষ্টি নেয় এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক, আমরা আরো একজনকে জিজ্ঞেস করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবর, খুশির খবর, এই দোকানের মালিক
যিনি সচরাচর দোকানে আসেন না, কিন্তু আজকে আমাদের একদম সৌভাগ্যের বিষয় যে উনি এই মুহূর্তে এই দোকানে এসেছেন, আমরা তাকে পেয়েছি, আমরা তাকেও কিছু কথা জিজ্ঞেস করবো। চাচা আসসালামু আলাইকুম। সালাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ও আচ্ছা, আমরা যখন ভিডিও শুরু করি আপনার এই ছেলের মাধ্যমে শুরু করেছি। তো আপনি এই যে দোকানটা, আপনার নামের দোকান আফসার মিষ্টান্ন ভান্ডার, তো আপনি এই দোকানটা যখন প্রথম শুরু করলেন তখন তো এই পর্যায়ে ছিল না, তখনকার যাত্রাটা কেমন ছিল আর আজকে কেমন লাগে? তখন মনে করেন প্রথম যখন এই দোকানটা শুরু করি তখন নিয়ে এসে শুয়ে থেকে ঘুম পাড়েও বাইরে গেছি, মানে বিক্রি হইতো না? হ্যাঁ, বিক্রি কম বা হয় না, না খাইও থাকা লাগছে এমন এমন দিন এখনকার। ও আচ্ছা আচ্ছা। তারপর আস্তে 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 এখন আল্লাহ পাকের ইচ্ছাতে এমন এমন জায়গা থেকে লোক আসে আমার বলার ক্ষমতা নেই। এক্ষুনি আজকেও এটা আল্লাহর রহমত, পরিবার সহ মাইক্রো গাড়ি নিয়ে এলে রাজশাহী সাহেব বাজার থেকে পর্যন্ত চলে আসে শুধু এই এই সন্দেশ মিষ্টি খাওয়ার জন্য। আচ্ছা, এতে যে কিভাবে কি করে আসে আল্লাহ পাক জানে, আমার কোনো ক্ষমতা নেই বলা। দর্শক আসে, মাঠ ধরেন আদবগুড়ি আমার মোটরসাইকেল তুতেই লাগে, ঈদের মৌসুম যখন হয় ও আচ্ছা আচ্ছা, তখন ধরেন 1-150 মোটরসাইকেল জড় হয়ে যায়, ও এইরকম গান বাড়ির মতো লাইন হয়ে যায় এক কথায়। ও আচ্ছা, মানে সিরিয়াল মতো 150 থেকে 200 মোটরসাইকেল এসে ওয়েটিং এ থাকে আপনার সন্দেশ খাওয়ার জন্য। ও আচ্ছা, যাক চাচা, তাহলে এটা আমার মুখের কথা না, আরো গ্রাম এলাকাবাসীরাও বলবে আর কি। আচ্ছা, আমরা আরো দর্শককে জিজ্ঞেস করব, তাদের মতামত নিব। এখন আমি আরেকটা কথা জিজ্ঞেস করি আপনাকে, আপনি এই যে সন্দেশ বিক্রি করেন এর মধ্যে কোনো ধরনের কেমিক্যাল, কোনো খারাপ জাতীয় জিনিস ইউজ করেন কিনা? আপাতত বাংলাদেশের মধ্যে যদি কোনো বৈজ্ঞানিক থাকে ইনশাআল্লাহ আসবে, অসুবিধা নেই। তার মানে আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন যদি আপনার সন্দেশ কেউ মানে খারাপ প্রমাণিত করতে পারে যে আপনার সন্দেশে কোনো ভেজাল দেওয়া আছে, এটা তো প্রমাণ করতে পারেন, তাহলে আপনি তাদের একটা মোটামুটি হ্যাঁ, এটা 100% গ্যারান্টি। ও আপনি 100% গ্যারান্টি? 100%। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 99% না। তো চাচা, আপনি তাহলে আমাদের এই যে লোকাল ব্লগ এপি, এই আমরা একটা মানে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নিয়ে আসছি। তো এইখানে আপনার বিভিন্ন দর্শক আপনাদের এই যে কথাবার্তা বা আপনি এই যে আমাদের সাক্ষাৎকার দিলেন এটা শুনবে, আপনি তাদের উদ্দেশ্যে মানে অনেক দূর দূরান্তের লোকজনের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদেরকে কি সাজেশন দিবেন? তাদেরকে আপনার দোকানে কিভাবে আমন্ত্রণ করবেন? তারা কিভাবে, তারা যেভাবে আসছে সেভাবে আমি দেবো, সমস্যা নেই। তাদের আপ্যায়ন করবেন আপনি? হ্যাঁ। এবং মিষ্টির দাম সবার কাছে সমান নেন? একই সমান দাম, একই সমান, 19-20 কোনো কম বেশি নাই? তবে হ্যাঁ, সেরকম জায়গায় 2-5 টাকা একটু কর করতে হয়, খুচরা দোকান যেহেতু, হয়তো দূর থেকে আসলেন ও মানে তাদের সম্মানার্থে আপনি এক কাপ চা খায়েন এই উপলক্ষে দেন আর কি? আচ্ছা, একই দাম। তো ঠিক আছে চাচা, আপনাকে ভাই আসুক, বেটা আসুক, ভাস্তা আসুক, একদম। ও সবার কাছে একদম, বেটা ভাস্তে বাপ চাচা নাই? তাহির থেকে আসছেন, আপনার 10 টাকা দিলাম চা খাওয়ার জন্য, ওইটা সম্মানই করেছেন। আচ্ছা ঠিক আছে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই দোকানের প্রতিষ্ঠাকালীন মালিক আফসার উদ্দিন, উনি আমাদের এই মুহূর্তে সাক্ষাৎকার দিলেন। এর আগে আমরা ওনার ছেলের সাক্ষাৎকার নিয়েছিলাম। তো আমরা এই মুহূর্তে আরও একজন দর্শকের কথা শুনবো এবং তার অনুভূতি জানবো এই মিষ্টি সম্পর্কে। এবং প্রিয় দর্শক, আমরা আরেকজন ক্রেতাকে পেয়েছি, আমরা ওনার মুখ থেকে শুনবো যে আসলে এই সন্দেশের সুনাম এবং সন্দেশ এখানকার সন্দেশকে উনি কেমন ভালোবাসেন, আমরা ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন আমরা এসেছি আপনাদের এই যে ভাইরাল সন্দেশের দোকান, মানে আফসার ভাইয়ের ভাইরাল সন্দেশের দোকান, এটা হাট মাদনাগরে। জি। তো আমরা আপনার এই সন্দেশ সম্পর্কে জানতে চাচ্ছি। সবাই বলতেছে সন্দেশ অনেক ভালো, অনেক ভালো। এক্ষেত্রে আপনার কি মতামত? এটা আমার মতামত নাই, এলাকার সবারই একই মত, খুব ভালো। খালি শুধু ভালো না, যে সেটা হচ্ছে আমি বিয়ে করেছি নওগাঁ জেলাতে। আমি বিয়ে করার সময় তখন দোকানটা খুব ছোটো ছিল, আজ থেকে 22-23 বছর আগে। তখন নওগাঁ থেকে ওখানে মিষ্টি নিয়ে যেতাম। মাঝখানে একদিন যখন দোকানটা ভালো হয়ে গেল, একদিন সন্দেশ নিয়ে গেলাম, আমার দাদি শ্বশুর বেঁচেছিল, বলেছিল যে ওইখানকার মিষ্টি ছাড়া যেন এখানকার মিষ্টি নিয়ে আসো না। ও মানে একজন অসুস্থ মানুষ, হ্যাঁ, সেও আপনাকে বলেছে যে আমি ওই দোকানের মিষ্টি খাবো, সন্দেশ খাবো। আচ্ছা, এটা আপনার বাস্তব কথা। এরপর থেকে আমার শ্বশুর আমি যদি যেদিনই যাই সেদিনই আমি এখান থেকে মিষ্টি নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি শ্বশুর বাড়িতে যান, ঠিক আছে, এটা অনেক আনন্দের বিষয়। সুপ্রিয় দর্শক, আপনারা যদি শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চান মিষ্টি, তাহলে কিন্তু এখান থেকে অর্ডার দিয়ে নিয়ে যেতে পারবেন, কারণ এইখানকার মিষ্টি খেলে শ্বশুর, শাশুড়ি, শালি, দুলাভাই সবাই খুশি থাকবেন। সেটাই আমি বললাম। তো আচ্ছা ঠিক আছে, আপনি বললেন যে শ্বশুর বাড়িতে নিয়ে যান, এটা কি আপনার বাসাতে নিয়ে যান, ফ্যামিলি জন্য নিয়ে যান? ফ্যামিলি জন্য তো আমার গ্রামের, আমি তো এই গ্রামেরই একজন, গ্রামের জন্য তো নেই, কিন্তু ওখানে যাওয়ার পরে ওইখানকার আর মিষ্টি খেতে চায় না, এইখানকার নিয়ে যায়। মানে এইখানকার সন্দেশ একবার যারা খেয়েছে তারা অন্য জায়গার সন্দেশ আর খেতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমরা আরও একজন দর্শককে জিজ্ঞেস করব যে তার অনুভূতিটা কেমন। বাড়ি তো উনি 25 আইটেমের মিষ্টি বানাইতে পারেন, কিন্তু সময়ের অভাবে
বা জনবলের অভাবে এত বানাইতে পারেন না বা সময় পান না। 25 আইটেমের 25 মিষ্টি বানাইতে পারেন? আইটেমের, হ্যাঁ, মিষ্টি আচ্ছা, বানাইতে আমরা পারেন। আরেকটু জিজ্ঞেস করি। জি, ওনাকে সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শুনতে পেলাম যে আফসার সাহেব উনি 25 রকমের মিষ্টি বানাইতে পারেন। আসলে এ কথা হ্যাঁ পারি কিন্তু সময়ের অভাবে পারা যায় না। 25 রকমের কুলান মিষ্টি যায় না। বানাইতে পারেন? খালি সন্দেশই মনে করেন 5-6 মণ দুধের ছানার খালি সন্দেশই বানানো লাগে। ও আচ্ছা, এই কারণে ও বানায় মানে কুলান যায় আপনি না। একটু এই মিষ্টিগুলোর নাম বলেন যে এতগুলো আইটেমের মিষ্টি বানান, এই মিষ্টিগুলো তিন ধরনের মিষ্টি, যেমন ওই যে কি যেমন লালমন, কালো মিষ্টি, সাদা মিষ্টি, লাল মিষ্টি, তারপরে আপনার কিরণমালা, তারপরে হলো আপনার হলো